الرحمن الرحيم الملك القدوس السلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের ইসলামিক আয়োজন জীবন কথা। আলহামদুলিল্লাহ, এই আয়োজনটির মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের জীবনের নানা বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরার। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও কিছু জানার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট মেহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনাদের কাছ থেকে আমরা এই আয়োজনটির মাধ্যমে এমন অনেক বিষয় জানার চেষ্টা করছি বা জেনে যাচ্ছি আলহামদুলিল্লাহ, যেগুলো হয়তো আমরা সেইভাবে চিন্তা করতাম না। যেমন ইতিমধ্যে আমরা মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা শুনেছি আপনাদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে। আমার একটি বিষয় মনে পড়ছে, সেটা হলো যে আমরা আমাদের সমাজে ইদানিং যেটা দেখতে পাই যে কিছুতেই কিছু হলেই আমরা ধৈর্য হারা হয়ে যাই, অস্থির হয়ে যাই। আমি গাড়িতে উঠবো, অস্থির হয়ে যাচ্ছি, গাড়ি থেকে নামবো, অস্থির হয়ে যাচ্ছি, আমি একটা কিছু করতে যাচ্ছি, সেখানে আমার অস্থিরতা বিরাজ করছে, আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি। আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, তো এটা কি মুমিনের চরিত্র বা আমাদের কি করা উচিত? জি আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। মুমিনের দুটো গুণ আছে, যে দুটো গুণ যদি মুমিনরা অর্জন করতে পারে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারবে। আচ্ছা, নিজের দেশ, নিজের সমাজ, পরিবার, সবের মধ্যে তো পারবেই, সারা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে। দুটো গুণের মধ্যে একটি যেটা আপনি বলেছেন, সবর। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। দুটো গুণ, একটা হলো as-sabr, যে আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছি, তাদেরকে আমি ইমাম বানিয়েছি, বিশ্ব নেতৃত্ব তাদের হাতে তুলে দিয়েছি দুটো গুণের কারণে। লাম্মা সাবারু, যখন তারা ধৈর্য ধারণ করেছে, অবিচল থেকেছে নীতি আদর্শের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আর দ্বিতীয় গুণ ছিল দৃঢ় বিশ্বাস, সন্দেহ মুক্ত কঠিন বিশ্বাস আমার আয়াতের উপরে তাদের ছিল। এই দুটো গুণের কারণে আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছি। সবর ছাড়া কোনো ইবাদতই সম্ভব না। সালাত পড়তে সবর লাগবে, মানে ধৈর্য লাগবে। ধৈর্যহীন ব্যক্তি কতক্ষণে সালাত যাব, কত সময় লাগবে, আজান হবে, ওযু করব, আবার অপেক্ষা করতে হবে, তারপরে জামাত। এটা কিন্তু ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাত আমাদের কাছে তো খুবই আনন্দদায়ক, কিন্তু যারা সালাত পড়ে না, মুনাফিক, তাদের জন্য কিন্তু সালাত একটা অনেক বড় ভারী জিনিস। মসজিদের সামনে দেখবেন বসে গল্প করতেছে ঘন্টার পর ঘন্টা, যেই মাত্র আজান হলো আস্তে উঠে চলে গেছে, কারণ ভয় পাচ্ছে এখন যদি বসে থাকি, যদি কেউ বলে বসে ভাই আসেন মসজিদে, এটা মানে 5 মণ ওজনের বোঝাচ্ছেও তার কাছে বড় বোঝা। তাহলে কি আমরা এটা আপনার কাছ থেকে যা শুনলাম বুঝে নেব যে ব্যক্তির কাছে মনে হবে যে নামাজ পড়া একটা আর কি ধৈর্যের একটা ব্যাপার, এটা ধৈর্য লাগবে, এত ধৈর্য কুলোচ্ছে না, তাহলে তিনি মুনাফিকের আওতায় পড়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই মুনাফিকের আওতায় পড়বেন। শুধু তো মুনাফিকের আওতায় পড়বে কেন? এবং এটা তো কুফরি। জি জি, কুফরি, জি জি, মুনাফিক এবং কুফর শিরকের মধ্যে তিনি পড়ে যাবেন। তো আসলে সবরের গুণটি সম্পর্কে কোরআনে বহু আয়াতে আল্লাহ বলেছেন, যেটা আমরা বললাম। আরেকটি আল্লাহ বলছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একদল লোককে পুরস্কার দেওয়া হবে কোনো হিসাব নিকাশ ছাড়া। সুবহানাল্লাহ। সে একদল লোক কারা? আস-সাবিরুন, যারা সবরকারী, যারা অবিচল থেকেছে। সবর শব্দের অর্থ হলো নিজেকে আটকে রাখা।
আবদ্ধ রাখা কোন একটি বিষয়ের উপরে। সবরের তিনটা দিক, তিনটা শাখা। আসসাবরু আলা তাআত, যে কোনো ইবাদতের উপরে সবর। একজন একটা ধীর পাঁচ ওয়াক্ত স্থির সালাত, ভাবে করা। 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করে যাওয়া একটা কঠিন ধৈর্যের ব্যাপার। এটা ধৈর্যশীল ছাড়া দেখা গেল সে অনেক তত্ত্ব করে পড়তে শুরু করেছে, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পরে 3-4 দিন 4-5 দিন পরে দেখা যায় আর 10 দিন সালাতে সে যায়নি, সালাত পড়েনি সে। তো আর যারা ধৈর্যশীল তারা কিন্তু মৃত্যু পর্যন্ত এক নিয়মে তারা এটা করে যায়। তো সবর আলা তাআত যেটা, এটা একটা বিরাট সবর। যে কোনো ইবাদত বন্দেগী, সে রোজার মধ্যে বিরাট ধৈর্য প্রয়োজন। হজে গেলে আপনাকে কত পরিশ্রম করতে হয়, বিশাল সবর ছাড়া কেউ হজ করতে পারে না। তারপর সবরের দ্বিতীয় পর্যায়ে হলো সবর আনিল মাহারিম, হারাম থেকে সবর করা। আচ্ছা, আচ্ছা। হারাম থেকে, আপনি সরকারি অফিসার, আপনাকে 50 লক্ষ টাকা এখানে ঘুষ নিয়ে আসা হয়েছে, একবারে তরতাজা 1000 টাকার নোট আপনি দেখতেও পাচ্ছেন। এইটার লোভ সামলানো কত বড় সবরের। যেই লোকের জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই, তার পক্ষে এই টাকার লোভ সামলানো কঠিন, সম্ভব না। তো এই জন্য এখানে একটা সবর আনিল মাহারিম, এটা হারাম জিনিস থেকে সবর করা, এটা কিন্তু একটা বিরাট বিষয়। পাপের আপনি- প্রতি মানুষের তো একটা আগ্রহ এমনিতে আছে, এমনিতে আছে যে ইন্নান নাফসাল আম্মারাতুন বিসসু, মানুষের মন। সেক্ষেত্রে সবরটা ছাড়া তো সে পাপ না থেকে না, পাপ থেকে সবর ছাড়া বাঁচার কোনো উপায় নেই। উপায় নেই। সুন্দর বলেছেন জি। এখন আপনি কন্ট্রাক্টর হলেন, আপনাকে সরকার একটা টাকা দিলেও আপনি সুন্দর একটা রাস্তা তৈরি করে দেবেন। এখন যদি 1 কোটি টাকার মধ্যে আপনি লোভ সামলাতে না পারেন, বা আমি লোভ সামলাতে না পারি, দেখা গেল কোটি টাকার মধ্যে আমি 80 লক্ষ টাকা খেয়ে ফেললাম, অথবা 85-90 লক্ষ টাকা খরচ করে 10 নম্বর ইট দিয়ে কোনো মতে খালি কেরোসিন তেল আর ফিস দিয়ে কোনো মতে রাস্তাকে তৈরি করে গেলাম। তৈরি করতে করতে যাচ্ছি, পিছন দিয়ে ভাঙতে ভাঙতে আসছে। এই যে কতগুলি অবস্থা দেখি, দুঃখ লাগে। তো সবর যেটা আসলে, আর যিনি সবরের মালিক তিনি বলবেন ইনশাল্লাহ আমি যদি নীতির উপরে থেকে আমি দেশের জনগণের সেবাটা আমি দেই সুন্দরভাবে, যেটা করা উচিত সেটা করি, লাভ একটু কম হলেও দুনিয়াতেও আমি লাভ পেলাম, আখিরাতের অনন্ত অনেক বেশি লাভ থাকবে। আমি অনেক বেশি লাভ আমি অর্জন করব। তো দেখা যায় যে কোনো হারাম থেকে বেঁচে থাকতে একটা আসসাবরু সবর। আনিল মাহারিম যে যেটা তরুণ তরুণীদের জন্য যেমন একটা বিরাট আকর্ষণীয় প্রোগ্রাম চলছে, বা একটা যেটা শরিয়া বলবে, ধর্ম বলবে এটা অশালীন, এই দেশে তুমি দেখবে না। দেখবে না, এই দেশে তোমার দেখা উচিত না। অথবা মা বোনরা হেঁটে যাচ্ছে, সবার তো মা বোন আছে, মা বোন হেঁটে যাচ্ছে, তাদের দিকে তুমি তোমার অসংযত দৃষ্টি তুমি দিও না। এটা মানুষের প্রাইভেসি নষ্ট হয়, এবং নৈতিকতার ক্ষেত্রে এটা মারাত্মক একটা জিনিস। তো এখানে কিন্তু বিরাট একটা সবরের অবশ্যই বিষয় এখানে আছে। আসলে সবর এমন একটি লবণ, এটা একটা লবণ বলা যাবে, যে কোন তরকারি যেমন লবণ ছাড়া স্বাদ হয় না, স্বাদ কি তরকারি ছাড়া, লবণ ছাড়া কোন তরকারি তরকারি খাওয়া যায় অস্তিত্ব কল্পনা করা মাটির যায় মতো না। মনে হয়। জি, মাটির মতো মনে হয়। ঠিক সবর ছাড়া কোনো এবাদতও সম্ভব না, সবর ছাড়া কোনো পাপ থেকে বাঁচাও সম্ভব না। 3 নম্বর সবর হলো আসসাবর আলাল মাকাদির, আল্লাহ তাকদীরের উপরে সবর করা। আমি গরিব হয়েছি, যতই চেষ্টা করছি, চাকরি বাকরি কত রকমের চেষ্টা করলাম, কিন্তু দারিদ্র কাটে না, আচ্ছা সবর করলাম, আল্লাহ দেখা যায় এখানে আমার জন্য একটা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, তাই না? তো তকদিরের উপরে সবর করা, সন্তান মরে গেছে, এখানে একটা সবর। এখন দেখা মানে গেল কষ্টকর জিনিসের উপর কষ্টকর সবর জিনিসের করা। উপর সবর করা। নবীজি বলছেন আসসাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ যখন প্রথম আসে সবরটা তখনই। এখন জাদু মরে গেছে, শিশু মারা গেছে, এখন মা আহা জাদু রে, আহা বাবু রে, তুই কেমনে মারা গেলি, কানতে কানতে সারা দেশ গ্রাম সব এই যে খোঁজ খবর একবারে হই হুল্লো ফেলে দেয়া, বিলাপ করে। এটা কিন্তু সবরের বিরাট পরিপন্থী। আচ্ছা, আচ্ছা। এখানে বরং চোখের পানি ঝরতে পারে। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা চোখের পানি আর হৃদয়ের দুশ্চিন্তার উপরে তিনি কোনো আযাব দেবেন না। লা ইউআযযিবু দামাইল আইনে ওয়ালা বিহুজনিল কলবে, চোখের পানি ঝরতে পারে, নিঃশব্দে ঝরবে। হৃদয়ের মধ্যে অনেক দুঃখ থাকবে, কিন্তু সেটা নীরব ভাবে থাকবে। কিন্তু চিৎকার করে কান্নাকাটি করা, যেটাকে নবীজি বলেছেন যে সাওতাইনি আহমাকাইনি ফাজরাইন, দুইটা নির্বোধ এবং অনৈতিক আওয়াজ। একটা হলো সাওত রান্নাতিন নাগমাতিন ইনদা নি'মা, সুখ পেয়ে নিয়ামত পেয়ে একবারে গান বাজা দোতারা সেতারা তিনতারা একাকার হয়ে গেল। বন্য বয় দিলাম, এইটা একটা ফাসিকি এবং আহাম্মকি আওয়াজ। আর আরেকটা হলো সাওত রান্নাতিন ইনদা মুসিবা, কান্নার ধ্বনি তোলা, ক্রন্দন রোল তুলে ফেলা, একেবারে বিলাপ করা, বিলাপ করা। জি। এটা ইসলামে কিন্তু এটা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয়, ইসলাম এটা নিষেধ এই জন্য। আচ্ছা, আচ্ছা। এটা আল্লাহর বিরুদ্ধে এটা অভিযোগ দেয়। সবর বিরোধী। জি, এটা সবর বিরোধী, কারণ সন্তান তো নিয়েছেন আল্লাহ, জি। লিল্লাহি মা আতা ওয়া লিল্লাহি মা আখায, যা দিয়েছেন সেটারও তিনি মালিক
যা নিয়েছেন এটারও তিনি মালিক, মালিকের ইচ্ছা হয়েছে মালিক নিয়ে নিয়ে গেছে, গেছেন। আমার সবর করা উচিত ছিল। সবর করলে আল্লাহ তাআলা বলেন যে আমার এই বান্দাবান্দির জন্য, এই মা বাবার জন্য একটা বাইতুল হামদ তৈরি করে দাও জান্নাতে। সুবহানাল্লাহ। এই যে সবর করেছে, তার জন্য যে হই হুল্লো করেনি, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তোলেনি তারা, অতএব একটা ইবনুল্লাহু বাইতান সাম্মুহু বাইতাল হামদ, তাকে হামদের প্রশংসার গড় বলো, কারণ সে মৃত্যু সংবাদ শুনে সে আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ সবরের বিনিময়ে, জি। মোহতারাম, আমরা আসছি, আমাদের কথা একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আপনারা দেখছেন জীবন কথা, সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইসলামিক আয়োজন জীবন কথায়। মোহতারাম, আমরা মোহতারামের কাছ থেকে সবর সম্পর্কে খুব চমৎকারভাবে শুনলাম। তো আমাদের নিশ্চয়ই দর্শকদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে তাহলে উত্তম সবর আমরা কিভাবে ধৈর্য ধারণ করতে পারি, উত্তম সবর এখতিয়ার করতে পারি, যেটা কোরআনে কারীমের মধ্যে ফাসাবরুন জামিল বলা হয়েছে। তো এই ব্যাপারে কি একটু বলবেন? জাযাকাল্লাহ খাইর। সবরের মূল কথা হচ্ছে বারাকাল্লাহ। আস-সাবরু আর-রিদা বিল কাদা ওয়াল কদর। আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন, যা মীমাংসা করেছেন, যে তাকদীর তিনি নির্ধারণ করেছেন, তার প্রতি সন্তুষ্ট থাকা, এটা আমাদের ঈমানের অংশ। কিন্তু এটা ঈমান বিল কাদারের অংশ, ঈমানের ষষ্ঠ রোকন। ফলে ঈমানের এই রোকনটা যিনি ভালো করে পড়বেন, তার পক্ষে সবরটা সহজ হবে। ঈমানের রোকনটা যিনি বুঝবেন, তাকদীরটা যিনি বুঝবেন, তাকদীর ফয়সালা যিনি মেনে নেবেন, তার পক্ষে সবরটা সহজ হবে। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহ। লানা। কত সুন্দর। মানে আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই তো আমাদের, সে মুসিবত আমাদের হয়, এছাড়া আর বাইরে কিছু হয় না। আর আল্লাহ মুসিবত দিয়ে কখনো পরীক্ষা করেন, কখনো তিনি ঈমানের পরীক্ষা করেন ইত্যাদি। এই বিষয়গুলোকে সেভাবে নিয়ে যদি সন্তুষ্ট থাকা যায়, তাহলেই সবর সহজ হয়। আচ্ছা, জি, এক্ষেত্রে আমরা দেখি আল কোরআন আমাদেরকে বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত দিয়ে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সবর। এটা ভুলে গেলে আমাদের চলবে না। তাহলে আমি যদি সবরকে বাদ দিয়ে আল্লাহ সাহায্য চাই, তাহলে কিন্তু সেটা হবে না। এই আয়াত থেকে সেটা বুঝে এটা গেল। পাওয়া যাবে না। এরপরে যদি কেউ সবর করে, তাহলে তার জন্য বিশারত আছে। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি চমৎকার একটা ইমপ্রেসিভ আয়াত। আর সবরকারীদের তুমি বিশারত দাও, সুসংবাদ দাও, যাদের কোনো মুসিবত হলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা ওই যে প্রথম যে পয়েন্টটা বলেছি, আর রিদা বিল কাদা ওয়াল কদর পাচ্ছি। জি, জি। কারণ অসুবিধা এবং মুসিবত, বিপদ হলেই তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা 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 তাদের সন্তুষ্টি, তাকদীরের প্রতি তাদের সন্তুষ্টির ঘোষণা। আল্লাহর জন্য আমরা। অতএব এখানে অসম্ভব কিছু নেই, এখানে অস্থির হওয়ার কিছু নেই, এখানে আল্লাহর উপর ক্ষিপ্ত হওয়ার কিছু নেই। আল্লাহর উপর যারা ক্ষিপ্ত হয়, এটা কিন্তু ঈমানের বিপরীত অবস্থান, তেমনি এর সাথে সবরের কোনো সম্পর্ক নেই। আমরা অনেক সময় দেখি পরীক্ষায় যদি কেউ কোনো ছাত্র ফেল করে, তখন সে ক্ষেপে যায়, অনেকে ক্ষেপে গিয়ে আত্মহত্যা করে, অনেকে যে ফলটা মানে ব্যবসায় লাভবান হতে পারছে না, সে আল্লাহর উপর ক্ষেপে যায়, মনে হয় যেন দোষটা আল্লাহর। কিন্তু তার যে কি ভুল আছে, ত্রুটি আছে, সেটা সে অ্যাসেস করে না, সেটা সে বের করে না এবং তার অনুযায়ী পদক্ষেপ নেয় না। ফলে তার নিজের ভুলটা সে বেমালুম চেপে যায়, সে আল্লাহর তাকদীরের দোষ দেয়। কিন্তু এখানে তাকদীরকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা, দ্বিতীয় হচ্ছে আপনি আপনার কাজকে সংশোধন করা, আপনার ঈমানকে বাড়ানো, আমলকে বাড়ানো। এগুলো হচ্ছে সবরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসর্গ। অতএব সবরকে যদি কেউ পাশ কাটিয়ে তার জীবন পথে কেউ চলতে চান, তাহলে কিন্তু সেখানে সফলতা আসবে না। আমরা আজকের জীবনে, বাস্তব জীবনে আমরা দেখি মানুষ এত বেশি তাড়াহুড়ো করছে প্রত্যেকটা কাজে। এই তাড়াহুড়োটা কিন্তু সবরের বিপরীত অবস্থান। আপনি একটা কাজ করছেন, দ্রুত ফল চান, তার মানে আপনার সবর নেই। মুসলমানরা তাদের নামাজ পড়ে অপেক্ষা থাকে যে আমার বেতন বাড়লো না কেন, সেটাই নামাজ শুরু করেছি। এরপরে আমি আরেকটু বড় জায়গায় একটু বলতে চাই, যেমন আজকে আমরা জানি মুসলিম জাতির বড় দুর্দশা, বিভিন্ন দেশে মুসলমানদের যে অধপতন এবং যে বিভিন্ন পরীক্ষা ফিতনার মুখোমুখি তারা হচ্ছে, সেখানেও সবরের বড় প্রয়োজন। আজকে একদল লোককে আমরা দেখি যারা সবরের পরীক্ষা উত্তীর্ণ হতে না পেরে খুব বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত গ্রহণ না করে হয়তো জঙ্গিপনায় তারা লিপ্ত হয়। এটা যেমন একদিকে আছে, এখানে বুদ্ধিবৃত্তিক মানুষের অগ্রসর হওয়া উচিত ছিল। সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কোনটি?
বিবেক সম্মত সিদ্ধান্ত কোনটি, বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত কোনটি, সেটা তাদের যেমন দেখা উচিত ছিল, ঠিক তেমনি ভাবে নিজেদের আসল সমস্যাগুলো কি, আসল শত্রু কে, এবং এইভাবে বিবেচনা করে তারা যদি অগ্রসর হতে পারতো তাহলে উম্মার এখানে বিশাল একটা সফলতা আসতো। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখি, অস্থিরতা, সবখানে অস্থিরতা, দ্রুত ফল লাভ করতে চায়। একজন ব্যবসায়ী আমরা দেখি আজকে প্রেক্ষাপটে, আমাদের সামাজিক প্রেক্ষাপটে এরকম দেখি, একজন ব্যবসায়ী ব্যবসা করেই তিনি কোটিপতি হতে চান। এখানে সবর না থাকার কারণে তিনি কি করেন দেখেন, তিনি দুর্নীতিতে লিপ্ত হন, তিনি অন্যায়ভাবে টাকা ইনকাম করার জন্য তিনি অগ্রসর হন, কারণ তাকে খুব দ্রুত ধনী হতে হবে। তো এইভাবে একটা ছেলে কষ্ট না করে পরীক্ষা পাশ করতে চায়, নকল করে, জি, নকল করার মধ্য দিয়ে এখানে আমরা দেখছি এই যে সবরের অভাবে তাহলে সমাজের মধ্যে দুর্নীতি বাড়ে, সমাজের মধ্যে অশান্তি বাড়ে, অস্থিরতা বাড়ে, এবং আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন এখানে ভয়ঙ্কর একটা ঝুঁকিতে পড়ে যায়, এবং সেখানে আমরা শান্তি পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন যে তেমনটি হয়েও না তোমরা, যে একটু সবর না করে উনি পালিয়ে গিয়েছেন। জি জি, এমন একটি ইতিহাস। তো আলহামদুলিল্লাহ আপনাদের কথা থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে সেটি হলো যে ধৈর্য ধারণ না করার ফলে আমাদের বিভিন্ন ধরনের বিপদের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, আর যদি আমরা সবর ইখতিয়ার করি তাহলে অবশ্যই আমাদের সফলতা আসবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাচ্ছি, জি, সেটা হচ্ছে মৃত্যুর পরেও সবরের বিশাল একটা বিষয় আছে। অবশ্যই হাদিসের একটা অংশ যে সবরের পরে আসলে আমাদের কি নসিহত করা দরকার আপনি বলেছিলেন, এটা বুখারীর একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মেয়ের ঘরের একটা সন্তান মারা গেল, তখন তিনি বলছেন যে লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা ইউতি ফালতাসবির বুরহা ফালতাসবির ওয়ালতাহতাসিব, যে আল্লাহর অধিকার আছে, তিনি যা ইচ্ছা গ্রহণ করেন, এবং তার অধিকার আছে, তিনি যা ইচ্ছা দেন, তাকে নির্দেশ দাও যেন সে সবর করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে। অনেক ধন্যবাদ মোহতারাম দর্শক। আলহামদুলিল্লাহ আমরা মোহতারামদের কাছ থেকে শুনলাম সবরের বিষয়। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সবরের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে দেন, আমিন। আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ, জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।